মে দিবসে শ্রমিক দলের সমাবেশে নয়াপল্টনে জনসমুদ্র। বন্ধ কারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। যারা দেশকে বিতর্কিত পর্যায়ে নিতে চায়, যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। ক্ষমতার পালা বদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত শ্রমিকরা। মে দিবসের সমাবেশে অভিযোগ জামায়াতের। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর পয়লা মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মহান মে দিবসে দেশ জুড়ে নানা কর্মসূচি। নিরাপদ কর্মস্থল ও মজুরি বৈষম্য দূর করার দাবি শ্রমিকদের। চলতি বছরে বন্ধ 6টি পাটকল চালুর আশ্বাস রাষ্ট্রপতির। নিখোঁজের 2 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির দেহাবশেষ শনাক্ত। সহপাঠীদের চোখের জলে লিমনকে শেষ বিদায়। মরদেহ আনা হচ্ছে সোমবার। হাওরে ফের বৃষ্টি, থামছে না উজানের ঢল। নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা। ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি। বাড়তি মজুরিতেও শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তা। এবং হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার পরও ঝুঁকিমুক্ত নয় হামের রোগী। ফের আক্রান্ত হতে পারে ভাইরাল ইনফ্লুয়েঞ্জায়। 1 মাস আইসোলেশনে রাখার পরামর্শ। বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহান মে দিবসে শ্রমিক দলের সমাবেশে তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এ বিষয়ে সজাগ থেকে প্রতিহতের আহ্বান জানান সরকার প্রধান। সবাইকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। উপস্থিত আছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সব স্রোত যেন মিলেছিল নয়াপল্টনে। শুক্রবার দুপুরের মধ্যেই নয়াপল্টন ছাপিয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের সব রাস্তায়। কাকরাইল থেকে আরামবাগ ছিল লোকে লোকারণ্য। শ্রমিক দল আয়োজিত সমাবেশে মানুষের ভিড় ঠেলে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে 71 থেকে 24 পর্যন্ত দেশের সব শ্রমজীবী মানুষের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদী আমলে শুধু শ্রমিক নয়, সব মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কথা একটাই, কাজ একটাই, সেটি হচ্ছে দেশ গড়া। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে শ্রমিক ভাইরা আছেন। আজ সেই শ্রমিক ভাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই, কারণ আপনারা যেমন এক একটি জিনিস গড়ে তুলছেন, আমরা আপনাদের পাশে থেকে দেশ গড়ার কাজে হাত দিতে চাই। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে আমদানি নির্ভর করেছিল, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেছিল। তার সরকার উদ্যোগ নিয়েছে বন্ধ সব কলকারখানা চালু করার। এরই মধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি সকলকে হয়তো একসাথে আমরা ব্যবস্থা করে দিতে পারবো না, পর্যায়ক্রমিকভাবে আমরা ব্যবস্থা করব, কিন্তু ইনশাল্লাহ আপনাদের নির্বাচিত সরকার অবশ্যই খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা করে তখনই একটি মহল ষড়যন্ত্র শুরু করে। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার
তাদের কথায় কর্ণপাত করছে না, বরং বিশ্ব দরবার, জনগণের যে নির্বাচিত প্রতিনিধি, জনগণের যে নির্বাচিত সরকার, তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, এরকম যদি কেউ থাকে, তাহলে শ্রমিক ভাই সহ প্রতিটি দেশের প্রতিটি বাংলাদেশি প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে বিএনপিকে সহযোগিতা করা সবাইকে কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান। জবাব দিয়ে নির্বাচিত হওয়ার পর ঢাকায় প্রথম জনসভা তারেক রহমানের শ্রমিকদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়ে বললেন, শ্রমজীবী মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। গতি পাবে অর্থনীতির চাকা। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। ক্ষমতার পালা বদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত থেকে যান শ্রমিকরা। রাজধানীতে মে দিবসের সমাবেশে জামায়াত আমির বলেন, যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেগুলো বন্ধ করা উচিত। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ। লোকে লোকারণ্য বাইতুল মোকাররমের দক্ষিণ গেট প্রাঙ্গণ। সমাবেশে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় তুলে ধরা হয় 15 দফা দাবি। উঠে আসে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষার কথা। বর্তমান সরকার আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। শ্রমিকের স্বার্থরক্ষিত ডিউটি করলে তাকে অতিরিক্ত মজুরি দাও, কোম্পানিতে লাভ হলে শ্রমিককে লাভের লভ্যাংশ প্রদান করো। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জানান, সংসদে বিরোধী দল শ্রমিকদের অধিকার নিয়ে নিয়মিত সোচ্চার। বলেন, ক্ষমতার পালা বদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত থেকে যায় শ্রমিকরা। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর পয়লা মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এদিকে শাহবাগে এনসিপির শ্রমিক সংগঠনের সমাবেশে ব্যাংক রেজুলেশন আইন সংশোধনের সমালোচনা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ওই লুটেরা মালিকেরা, শেয়ার হোল্ডাররা, তারা ব্যাংকগুলোতে আর ফিরতে পারবে না, সে আইনটা করা হয়েছিল, অধ্যাদেশ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন এই আইনটা সংসদে নিয়ে আসা হলো, সেখানে পরিবর্তন নিয়ে আসা হলো যে ওই সব লুটেরেরা যারা ব্যাংকের মালিক ছিল, তারা মাত্র 7.5% টাকা ব্যাংক প্রদান করে ফিরিয়ে দিয়ে তারা আবার ব্যাংকের মালিকেরা তারা বুঝে পাবে। সমাবেশে শ্রমিক শক্তির সদস্যরা অধিকার আদায়ে কৌশলপত্র উত্থাপন করেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সরকার গঠনে 2 মাসের মধ্যে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আগামী 6 মাসে 6টি পাটকল চালু করা হবে। শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে ধাপে ধাপে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান শ্রমমন্ত্রী। সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে সবার নবপ্রভাত প্রতিপাদ্যে সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, মাহাদি আমিন সহ নীতি নির্ধারকরা। তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। বর্তমান প্রতিনিধিত্বমূলক যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানেও কিন্তু শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন একটি অন্যতম প্রধান অগ্রাধিকার। বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, দেখেন তাদের নির্বাচনী ইশতেহারে তারা শ্রমিকদের জন্য কি করতে চেয়েছে। সবচেয়ে বেশি কিছু করতে চেয়েছে বিএনপি। শ্রম খাতে শান্তি ও স্থিতিশীলতা থাকলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়। শ্রমিকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন রাষ্ট্রপতি। বলেন, শ্রমিকদের জন্য আধুনিক কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ
নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের কল্যাণে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 6 মাসে চালু হবে 6টি পাটকল। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের ঘটনায় শ্রমিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত স্লোগানে সারা দেশে পালন করা হলো মহান মে দিবস। মিছিল সমাবেশ থেকে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা 8 ঘণ্টা করার দাবি জানান শ্রমিকরা। দুর্দশা থেকে মুক্তির উপায় বের করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফেডারেশন নেতারা। এই মিছিল অধিকার আদায়ে সোচ্চার মানুষের। এই মুষ্টিবদ্ধ হাত আর হাজারো ব্যানার প্ল্যাকার্ডের শানিত স্লোগান বঞ্চনার বিরুদ্ধে। এভাবেই মিছিল সমাবেশ আর আলোচনায় শ্রমিক পদচারণায় শুক্রবার সকাল থেকে মুখর জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর পুরান পল্টন, বিজয়নগর। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা 8 ঘণ্টা নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনা ঘটলে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান মে দিবস পালনের সমবেত মানুষ। যে শ্রমিকদের অর্থের টাকায় বাংলাদেশ সরকার বাজেট গঠন করে, সেই বাজেটে আমাদের শ্রমিকদের জন্য আমরা বরাদ্দ চাই। 8 ঘন্টার পর আমাদেরকে ওভারটাইম দিতে হবে, আমাদের সরকারি ছুটি পূর্ণ বহাল রাখতে হবে। আমাদের অনেক টর্চার করা হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে, এখন আর আগের মতো শান্তি নাই। ন্যূনতম মজুরি 30,000 টাকা করতে হবে। চট্টগ্রামেও শ্রমিক সমাবেশে ঢল নামে পেশাজীবী মানুষের। নগরীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালির। নিরাপদ কর্মস্থল ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি শ্রমিকদের। আমরা যারা মোটর শ্রমিক আছি 8 ঘন্টার পরবর্তীতে আমরা যে ওভারটাইমটা পাই না। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা ইনশাল্লাহ বাড়ানো হবে। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে শত শত শ্রমিক র্যালিতে অংশ নেন। রাজশাহীতেও র্যালির পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভার। অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। একত্রিত হয়ে শ্রমিকের কাতারে আমরা আসছি। সমাজের প্রতিটি মানুষের, অবহেলিত মানুষ তার অধিকার আদায়, অধিকার সচেতন হবে এবং অধিকার প্রাপ্ত হবে, এটাই আমাদের উদ্দেশ্য। শ্রমিকদের আত্মত্যাগের মহান মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মিছিল, শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে শ্রমজীবী মানুষ। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফলে আবারও ঝরেছে বৃষ্টি, অন্যদিকে থামছে না উজানের ঢল। এ অবস্থায় তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। তবে কোমর সমান পানি থাকায় বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। তলিয়ে আছে কৃষকের অনেক কষ্টের ফসল। সেই ফসল তুলতে আবারও বৃষ্টির বাধা। একদিকে পানিতে নিমজ্জিত ফসল, অন্যদিকে বৃষ্টির কারণে বিপাকে কৃষক। মৌলভীবাজারে ধান কাটায় বাধা হয়ে দাঁড়ায় হঠাৎ বৃষ্টি, আর রোদ না ওঠায় আগে কেটে রাখা ধান শুকানো নিয়েও বিপাকে কৃষক। টানা বৃষ্টিতে হবিগঞ্জে 5,632 হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন ফসল। হঠাৎ এমন দুর্যোগে তারা দিশেহারা হয়ে পড়েছেন। সব কৃষক যা আছে সবারই একই গতি, তেমন কৃষক ধ্বংসের শেষ প্রান্তে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে 13,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 65,000 কৃষক। টানা বৃষ্টি ও শ্রমিক সংকট থাকায় জমিতে পড়ে নষ্ট হচ্ছে বেশিরভাগ ধান। কোমর সমান পানি থাকায় শ্রমিকও পাওয়া যাচ্ছে না। এরপরেও হয় না, লোক পায় না। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। ফসল দ্রুত কাটার পরামর্শ তাদের। এদিকে নিকলি হাওর পরিদর্শন করে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বর্ষা মৌসুমে হাওর অঞ্চলে ফ্লাশ ফ্লাড মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় পরিদর্শন করে রিপোর্ট দিতে বলছে, যেখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসন করার জন্য যা যা করা দরকার উনি এটা ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন। এদিকে নেত্রকোনার সময়খালী হাওরের পুরো ধান পানিতে ডুবে গেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। হামা উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। একদিনে হামা উপসর্গ নিয়ে 1285 জন হাসপাতালে ভর্তি হয়েছে।
সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ঝুঁকিমুক্ত নয় হাম আক্রান্ত রোগী। ফের আক্রান্ত হতে পারে বিভিন্ন ভাইরাল ইনফ্লুয়েঞ্জায়। অন্তত 1 মাস আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালের বিছানায় খেলায় মগ্ন 7 মাসের সানিহা। পাশেই মা রোকসানা ব্যস্ত জিনিসপত্র গোছাতে। 5 দিন ভর্তি থাকার পর আজ তাদের ছুটি হয়েছে। এর আগেও নিউমোনিয়ায় হাসপাতালে থাকতে হয়েছে 9 দিন। ওখান থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে বাসায় রিলিজ হয়েছে। তারপর 5 দিন পরে দেখি যে ওর মাথায় আর কি ওই র্যাশ মানে ঘাম বিচ্ছি মনে করছি আমরা। এখানে আসার পরে ট্রিটমেন্ট দিল, দেওয়ার পরে এখন একটু আল্লাহর রহমতে সুস্থ। হামে আক্রান্ত হয়ে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অনেকেরই গল্পই এমন। অতি সংক্রামক হওয়ায় সুস্থ সন্তানদের নিয়েও অভিভাবকরা আছেন দুশ্চিন্তায়। সবাই আতঙ্কের ভিতর আছে, কারণ যে শুনে সে তো ভয় পায়। অনেক চিন্তিত আছি। আমার আরো 2টা বাচ্চা আছে, ওইগুলো কোনো সমস্যা হয় নাই। চিকিৎসকরাও বলছেন যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের অন্তত আরও 1 মাস আইসোলেশনে রাখতে হবে। সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে তাদেরকে আমরা অবশ্যই বলি আগামী আরও 1 মাস বা 4 সপ্তাহের মতো আইসোলেটেড থাকবে। মানে ঘনবসতিপূর্ণ এলাকায় যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং অন্য কোনো রোগাক্রান্ত বাচ্চাদের কাছেও যাবে না। গত 1.5 মাসে দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 37,000। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 25,000 আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 11,000-এর বেশি। একই সময়ে মৃত্যু হয়েছে 270-এর বেশি শিশুর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে 4 ঘন্টা পর উদ্ধার হয়েছে হামলা চালিয়ে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে বন্দরের হাবিবনগরে তদন্তে যায় টহল পুলিশ। এ সময় 14 থেকে 15 জন দুর্বৃত্ত পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। 2 সদস্যকে কুপিয়ে আহত করে ছিনিয়ে নেয় সরকারি অস্ত্র। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে 2 জন কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। এদিকে ভোরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজের 2 সপ্তাহ পর হত্যার শিকার বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্ট নিহতের ভাইকে ফোনে বিষয়টি নিশ্চিত করেছে। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেয়ার অনুরোধ করা হয়েছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, মায়ামির বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এদিকে হত্যাকাণ্ডের শিকার আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা হয়েছে বৃহস্পতিবার। এ সময় মসজিদ প্রাঙ্গণে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। লিমনের মরদেহ 4 মে সোমবার দেশে পৌঁছবে। ওয়ানডের পর টি-20 সিরিজ নিশ্চিতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সকালে অনুশীলন সেরেছে টাইগাররা। মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও নির্ধারিত সময় সকাল 10টায় হোম অফ ক্রিকেটে নেমে পড়ে বাংলাদেশ টি-20 দল। একাডেমি মাঠে চলে ব্যাটিং বোলিংয়ের আলাদা আলাদা সেশন। শেষ ম্যাচে টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন। একজন পেসার কমিয়ে মিরপুরের পিচে খেলানো হতে পারে বাড়তি স্পিনার। সুযোগ পেতে পারেন নাসুম আহমেদ। এই ম্যাচ জিতলে দেশের হয়ে টি-20তে সফলতম অধিনায়কের মাইলফলক স্পর্শ করবেন লিটন দাস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান প্রধানমন্ত্রীর। বন্ধ কারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা, কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত শ্রমিকরা, অভিযোগ জামায়াতের। দূতাবাসগুলোকে প্রবাসীদের স্বার্থ রক্ষার আহ্বান। এবং হাওরে ফের বৃষ্টি, থামছে না উজানের ঢল। নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা। ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি, বাড়তি মজুরিতেও শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তা। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গী থাকুন সময়।